নমস্কার, আমি তোমার এআই বন্ধু। তোমায় একটা প্রশ্ন করি। এরকম কোনোদিন হয়েছে রাতভর পড়াশোনা করেছো, সব বুঝেছো, মনে হয়েছে হ্যাঁ, আমি সব পারবো। কিন্তু পরের দিন সকালবেলা এক্সাম হলে গিয়ে দেখলে ব্রেইন পুরো ব্ল্যাঙ্ক। কিচ্ছু মনে করতে পারছো না, কিচ্ছু রিকল করতে পারছো না। অথবা পরের দিন অফিসে প্রেজেন্টেশন দিতে হবে। বাড়িতে খুব প্র্যাকটিস করেছো, পারফেক্ট মনে হয়েছে পরের দিন অফিসে গিয়ে খুব ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারবে। কিন্তু রিয়াল মোমেন্টে গিয়ে কিচ্ছু বলতে পারলে না, মুখ থেকে কিচ্ছু বেরোলো না। যদি এরকম তোমাদের হয়ে থাকে, তোমাদের কষ্ট পাওয়ার কিছু হয়নি, এটা তোমাদের দুর্বলতা নয়, এটা আসলে আমাদের ব্রেনের একটা ফান্ডামেন্টাল সমস্যা। আজ তাই আমরা জানবো কেন এটা হয়, কিভাবে ব্রেন আমাদের ঠকায়, এবং অবশ্যই জানবো কিভাবে এআই দিয়ে আমরা পার্মানেন্টলি এটা সলিউশন করব। এবং অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ শেষে থাকছে একটা ফ্রি এআই স্ট্র্যাটেজি, যেখানে তোমরা এমন একটা স্ট্র্যাটেজি জানবে যেটা তোমার পড়াশোনা বদলে দেবে না, তোমার পুরো জীবনকেই বদলে দেবে। তবে চলো শুরু। দেখো, প্রবলেমটা কি? তুমি ভাবছো তুমি শিখছো, আসলে তুমি শিখছো না, তুমি শুধু চিনতে পারছো। বুঝতে পারলে না, কেমন যেন গুলিয়ে গেল টাকাটা। সিম্পল, আমি ডেইলি লাইফ এক্সাম্পল দিচ্ছি। তোমার ফেভারিট গান আছে, গানটা বাজানো হলো, ইনস্ট্যান্টলি তুমি চিনবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই চেনা উচিত, তুমি চিনবে। কিন্তু এই গানটা যদি বন্ধ করে তোমাকে বলা হয় তুমি লিরিক্স সহ পুরো গানটা করতে পারবে, হয়তো পারবে না, কিছু কিছু জায়গায় মিস করবে। এখানেই তুমি গানটা শুধু চিনতে শিখেছো, গানটা পুরো গাইতে শেখোনি। তাহলে চেনা আর শেখার মধ্যে এখানেই তফাৎ। চেনা হলো আমাদের যখন কোনো কিছু দেখে বলতে পারি, হ্যাঁ এটা তো আগে দেখেছি, এটা তো আমার ফ্যামিলিয়ার, এটা তো আমার পরিচিত। আর শেখা হচ্ছে কোনো কিছু সাপোর্ট ছাড়া আমরা যখন নিজে থেকে এক্সপ্লেন করতে পারি, নিজে থেকে আমাদের এক্সপার্টাইজ দেখাতে পারি, তখন সেটা হচ্ছে শেখা। তাই চেনা এ শেখার মধ্যে তোমরা কনফিউজ করে ফেলছো, তোমার ব্রেন কনফিউজ করে একই ঘটনা তোমার টেক্সট বুক পড়ার ক্ষেত্রেও হচ্ছে। তুমি প্রথমবার পড়লে, দ্বিতীয়বার পড়লে, তৃতীয়বার পড়লে, তৃতীয়বার পড়ার পর তোমার মনে হচ্ছে খুব ইজি, এটা তো সহজ। তোমার ব্রেন ভাবছে আমি তো বুঝে গেছি, এটা সহজ, অলরেডি লার্নড। কিন্তু আসলে এটা বোঝা হয়নি, এটা টোটালি ব্রেনের একটা ইলুশন, এটা ভুল। সব থেকে হার্শ রিয়ালিটি কি জানো? এক্সাম হলে তোমাকে না দেখে লিখতে হবে, কোনো সাপোর্ট থাকবে না, কোনো নোটস থাকবে না, টোটাল রিকল প্রয়োজন। প্রেজেন্টেশনের ক্ষেত্রে তোমাকে না দেখে বলতে হবে, কোনো নোটস থাকবে না। তুমি পারছো না, তুমি অফিসে প্রেজেন্টেশন দিতে পারছো না, তুমি পরীক্ষার হলে প্রডিউস করতে পারছো না। তাহলে কি হলো? তুমি রিকগনাইজ প্র্যাকটিস করছিলে, চেনা প্র্যাকটিস করেছিলে, তুমি রিকল প্র্যাকটিস করোনি। এটাই হচ্ছে হার্শ রিয়ালিটি। কিন্তু প্রশ্ন হলো আমাদের ব্রেন এটা কেন করে, আমাদের ব্রেন কেন কনফিউজ করে? এর মূলত দুটো কারণ আছে। বেসিক্যালি দেখো, নাম্বার ওয়ান রিজন আমি বলতে পারি, আমাদের ব্রেন ফান্ডামেন্টালি খুব লেজি। একটু আরো ভালো করে উদাহরণ দিয়ে বোঝাই। তোমরা আমাদের ব্রেনকে একটা মোবাইল ফোনের মতো ধরতে পারো। আমরা মোবাইল ফোনে কি করি, যদি খুব ভিডিও গেম দেখি, গেম খেলি, ইউটিউব ভিডিও দেখি, খুব তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায়, তাই তো? তাই আমাদের ব্রেনও যখন অতিরিক্ত থিঙ্কিং করতে চাই, প্রসেস করতে চাই, ব্রেনকে স্ট্রাগল করাতে চাই, তখন এ করতে চায় না। এর কমফোর্ট জোনে থাকতে চায়, এনার্জিকে সেফ মোডে রাখতে চায়। দ্বিতীয়ত, একটা জিনিস ভালো করে দেখো, আমাদের ব্রেন একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন ফলো করে। যদি আমাদের ব্রেনের কাছে কোনো কিছু ইজি মনে হয়, সে মনে করে অলরেডি লার্নড। ওকে, নো ওয়ার্ক ফার্দার নিডেড। এটা আমাদের ব্রেনের ফান্ডামেন্টাল ইস্যু। ইজি ইকুয়াল টু অলরেডি লার্নড ইকুয়াল টু নো ওয়ার্ক নিডেড। বাট এখানে একটা বড় ভাইটাল সমস্যা আছে। ইজি মানেই কিন্তু নট লার্নড, ইজি মানেই কিন্তু শেখা নয়। ঠিক, ইজি মানে ফ্যামিলিয়ারিটি, ইজি মানে তুমি সেটা রেকগনাইজ করতে পেরেছো, বুঝতে পেরেছো, তাই তো? তাই আমাদের ব্রেন এই কনফিউশনটা আগাগোড়া করে চলে। বিজ্ঞানীরা ব্রেনের এই কনফিউশনকে একটা সায়েন্টিফিক টার্ম দিয়েছে, যার নাম ফ্লুয়েন্সি ইলিউশন। ফ্লুয়েন্সি কথার অর্থ স্মুথনেস। আমাদের ব্রেনের কাছে যখন কোনো কিছু স্মুথ লাগে, ব্রেন অটোমেটিক্যালি অ্যাজিউম করে এটা ইজি। আর ইজি অ্যাজিউম করা মানেই সে বুঝে গেছে অলরেডি লার্নড। কিন্তু এখানে কিন্তু লার্ন হয়নি, এটা টোটালি একটা ইলিউশন। ওকে, তাহলে ভাবছো পড়াশোনা করবে না? না না না, আমি তা বলছি না।
পড়াশোনা অবশ্যই করবে, কিন্তু পড়াশোনার পাশাপাশি অবশ্যই নিজেকে টেস্ট করবে যে তোমরা আদৌ শিখেছো কিনা। লার্নিং টেস্ট করার একটাই বড় উপায়, সেটা বই বন্ধ করে তুমি দেখো তুমি নিজে কাউকে এক্সপ্লেইন করতে পারো কিনা। যদি নিজে থেকে কাউকে এক্সপ্লেইন করতে পারো তবে শিখেছো, আর যদি না পারো তুমি শেখোনি, তো রেকগনাইজ করো। তাহলে ব্রুটাল ট্রুথ কি দাঁড়ালো? তুমি ভাবছো তুমি পড়াশোনা করছো, অথচ তুমি টাইম পাস করছো। তুমি ভাবছো তুমি নিজে প্রোডাক্টিভ হয়ে গেছো, আসলে তুমি ইলুশনের মধ্যে আছো। তুমি ভাবছো তুমি পরীক্ষার হলে সব পারবে, অথচ পরীক্ষার হলে শক্ট হয়ে যাবে যখন কিছুই রিকল করবে। তাহলে আসি এবার মূল বিষয়, এআই কিভাবে সমাধান করবে। দেখো, এআই তোমাদের হয়ে পড়াশোনা করবে না, এআই তোমাকে শর্টকাট দেবে না, এআই শুধু তোমাকে দিয়ে স্ট্রাগল করাবে। ঠিক আছে? এবার আমাদের মধ্যে সব থেকে বড় সমস্যা কি জানো? আমরা অনেকেই ভুলভাবে এআই কে ইউজ করি, এআই কে সঠিকভাবে ইউজ করি না, তাই এআই সঠিক আউটপুট আমাদের দিতে পারে না। আমরা এআই কে কিভাবে রং ভাবে ইউজ করি? আমরা কোনো কিছু না বুঝলে বলি, এই চ্যাপ্টারটা আমাকে এক্সপ্লেইন করে দাও। দিস ইজ দ্য মোস্ট কমন মিস্টেক। কখনোই বলবো না যে এই চ্যাপ্টারটা আমায় এক্সপ্লেইন করে দাও, বলবো আমরা বই পড়ে স্ট্রাগল করব 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, বইটাকে যতটা পারবো আমরা বোঝার চেষ্টা করব। তারপরে আমরা যেটা বুঝলাম সেটা এআই এ গিয়ে বলবো যে দেখো, আমি এই টেক্সটটা এটুকু বুঝেছি, আমি এক্সপ্লেইন করছি, তুমি আমায় ফিডব্যাক দাও এবং আমায় বলো যে আমি কোন কোন জায়গায় আমার ল্যাকিং আছে, কোন কোন জায়গায় আমার ফিলিং এর প্রয়োজন আছে, গ্যাপ ফিলিং এর। এআই তোমাকে গ্যাপ ফিলার হিসাবে কাজ করবে। এআই তোমাকে পার্টিকুলারলি বলে দেবে তুমি কোন কোন জায়গায় তোমার ল্যাকিং রয়েছে। এআই কে তুমি একজন ফিডব্যাকার হিসাবে ব্যবহার করো, কখনোই তোমাকে সিম্পলিফায়ার হিসাবে ব্যবহার করবে না। সিম্পলিফায়ার হিসাবে ব্যবহার করলে তোমার ব্রেন তো স্ট্রাগল করবে না, আর ব্রেন যদি স্ট্রাগল না করে নিউরন কানেকশন কি করে তৈরি হবে? তাই তো? আমি তোমাদের একটা স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি দিচ্ছি। ঠিক আছে? প্রথমে তোমার টেক্সট বইটা থরোলি পড়ো, বোঝার চেষ্টা করো। যা বোঝো 20-30 মিনিট ব্যয় করো। যা বুঝলে, বোঝার পর সেকেন্ড স্টেপ হচ্ছে বইটা কমপ্লিটলি বন্ধ করে দাও, খুলবে না। ওকে? থার্ড স্টেপ হচ্ছে গিয়ে তুমি আমাদের যে এআই রয়েছে, কোপাইলট, চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড, যেকোনো একটা যেটা তুমি পছন্দ করো, আমি চ্যাটজিপিটি সাজেস্ট করছি, তুমি খোলো। ঠিক আছে? এবার আমি আমার ডেমোতে যে প্রম্পটটা দেখাচ্ছি, সেই প্রম্পটটা হুবহু তুমি লিখবে। তুমি জাস্ট দেখো কি অসাধারণ জিনিস ঘটতে চলেছে। ঠিক আছে? তা আমি তোমাকে এখন লাইভ ডেমোটা দেখাচ্ছি যে আমার প্রম্পটটা তুমি দিলে তুমি কি ফিডব্যাক পাচ্ছ। চ্যাটজিপিটি ওপেন করেছি। এবার আমি চ্যাটজিপিটির চ্যাট বক্সে আমি যেটা করেছি, আমি ডেমো হিসেবে এখানে ফটোসিনথেসিস নিয়েছি। এবার এই অলরেডি আমি এটা পেস্ট করে দিয়েছি, সময় বেশি লাগবে বলে আমি অলরেডি পেস্ট করেছি। এবার দেখো কি আমি পেস্ট করেছি। আমি এইমাত্র ফটোসিনথেসিস পড়েছি, আমি এখন নিজের ভাষায় এটা এক্সপ্লেন করব। তুমি একজন স্ট্রিক্ট টিচারের মতো আমার এক্সপ্লেনেশন শুনবে এবং বলবে, 1 নাম্বার আমি কি সঠিক বলেছি, আমি কি ভুল বলেছি, আমি কি ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করেছি, আমার আন্ডারস্ট্যান্ডিং কতটা ক্লিয়ার। ডোন্ট এক্সপ্লেইন এনিথিং টু মি, জাস্ট ইভালুয়েট মাই এক্সপ্লেনেশন অনেস্টলি। এখানে আমার নিচে এক্সপ্লেনেশন রইল। এক্সপ্লেনেশন কি দিলে? ফটোসিনথেসিস হলো একটা প্রসেস যেখানে গাছ সানলাইট নেয় আর অক্সিজেন তৈরি করে, এটা পাতায় হয়। দেখো এটা আমি দিলাম, এবার আমি সেন্ট পাঠাই, দেখি এআই কি রেসপন্স দেয়। দেখো এআই রেসপন্স শুরু করেছে দিতে। দেখো, ভালো করে দেখো কোথায় আমি ভুল করেছি, ও কাটা চিহ্ন দিয়েছে, কোথায় আমি ঠিক করেছি সেটাও দিয়েছে, কোথায় আংশিক ঠিক করেছি সেটাও দিয়েছে। পুরোপুরি তোমার ফিডব্যাক। এবার তুমি যেখানে গ্যাপটাও দেখিয়ে দিল, সেই গ্যাপটাকে পূরণ করার জন্য তুমি কিন্তু টার্গেটেড লার্নিং করতে পারো। তাই তো? তাহলে কি দেখলে? একটা জিনিস দেখছো, তুমি যখন এক্সপ্লেইন করছো তার মানে তোমাকে অ্যাক্টিভ রিকল করতে হচ্ছে, তুমি মনে মনে করে এক্সপ্লেইন করছো, তাহলে এখানে হলো অ্যাক্টিভ রিকল। এবার এআই তোমাকে, যখন তুমি এক্সপ্লেইনটা করছো তোমার কিন্তু ডিফিকাল্টি ফিল হচ্ছে রিকল করার সময়, এটাকে বলে ডিজায়ারেবল ডিফিকাল্টি। অর্থাৎ তুমি টু সাম এক্সটেন্ট স্ট্রাগল করছো, এই ডিজায়ারেবল ডিফিকাল্টটা প্রয়োজন। এবং দেখো, তারপর এআই তোমাকে ফিডব্যাক দিচ্ছে, এআই বলছে এখানে এখানে ল্যাকিং রয়েছে, এইগুলো ফিল করো। এআই তোমাকে
গ্যাপ ফিল করার কথা বলছে, তার মানে এটা হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক দিচ্ছে। 3 নাম্বার। আর 4 নাম্বার স্টেপ হচ্ছে গিয়ে একটা জিনিস দেখো, তুমি যে গ্যাপিং গুলো পেলা, যে ল্যাকিং গুলো পেলা সেগুলো মানে ফুলফিল করার জন্য তুমি আবার বইয়ে ফিরে যাচ্ছ, আবার পুরনো সেই সিস্টেম 1 এ ফিরে যাচ্ছ। তাই তো? তার মানে এটা টার্গেটেড লার্নিং। যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো মেটানোর জন্য তুমি আবার পুরো সিস্টেম 1 এ চলে যাচ্ছ। লার্নিং এইভাবে রিকল, ডিজায়ারেবল ডিফিকাল্টি, তারপরে হচ্ছে গিয়ে তোমার ইমিডিয়েট ফিডব্যাক এবং টার্গেটেড লার্নিং, এই 4 টে স্টেপের মধ্য দিয়ে হয়। এই 4 টে স্টেপকে একটা স্টেপ যদি আমরা বাদ দিই না, আমাদের রিয়াল লার্নিং হবে না। সেটা আমাদের ফেক লার্নিং হবে। আমরা মনে করবো আমরা শিখেছি, কিন্তু আদৌ আমরা শিখিনি। এ প্রসঙ্গে তোমাদের একটা বোনাস স্ট্র্যাটেজি দিই। এইভাবে তো তোমরা অবশ্যই এআই কে ব্যবহার করবে। এছাড়া তুমি এআই কে বলতে পারো, "আমাকে ৫ টা ডিফিকাল্ট কোয়েশ্চেন দাও তো।" এবং ডিফিকাল্টি লেভেল ধীরে, ধীরে বাড়াও। এআই তোমাকে সেই অনুযায়ী কিন্তু সেই চ্যাপ্টারে কোয়েশ্চেন দেবে। ডিফিকাল্টি লেভেল আস্তে, আস্তে বাড়াবে এবং তুমি কিন্তু তোমার উত্তরটা পাওয়ার পরে অ্যান্সার করার পর যখন এআই কে রিপ্লেস দেবে, প্রডিউস করবে তখন কিন্তু এআই তোমাকে ফিডব্যাক দেবে। সেই অনুযায়ীও কিন্তু তুমি তোমার গ্যাপ ফিলিংটা করতে পারো। আমরা কিছু কমন মিস্টেক করি। বারবার নোটস পড়ি কিন্তু না দেখে লিখি না। হাইলাইট দিয়ে আমরা মার্ক করি কিন্তু নিজেকে টেস্ট করি না। ইউটিউব ভিডিও দেখি বারবার, সব বুঝি কিন্তু প্র্যাকটিস করি না। প্যাটার্নটা দেখেছো? শুধু পড়ছি, বুঝছি, দেখছি, শুধুমাত্র প্যাসিভ ওয়ার্ক, নো অ্যাক্টিভলি ট্রাই, নো স্ট্রাগল। এখানেই মূল সমস্যা। ফান্ডামেন্টাল ট্রুথ হচ্ছে, where there is no struggle, no try, there is no real learning. আমরা যদি স্ট্রাগল না করি, আমাদের রিয়াল লার্নিং হবে না। ঠিক আছে? কারণ স্ট্রাগলের সময় আমাদের মস্তিষ্কে নিউরন কানেকশন তৈরি হয়। এই নিউরন কানেকশনের জন্য স্ট্রাগল অত্যন্ত জরুরি। তাই তোমাদের যদি খুব ইজি মনে হয়, তখন মনে করবে হয়তো সম্ভবত এটা ফেক লার্নিং। হার্ড স্ট্রাগল যদি মনে হয়, যদি মনে হয় কোনো কিছু শিখতে গেলে এফোর্ট দিতে হবে, আসলে সেটা রিয়াল লার্নিং এরই লক্ষণ। তাহলে তোমাদের আমি একটা অ্যাকশন প্ল্যান দিচ্ছি, যেটা তোমরা যদি ফলো করো, আমি জেনুইনলি বলছি উপকার পাবে। তোমরা ওল্ড মেথডে কি পড়তে? টেক্সট বই পড়তে, আবার পড়তে, আবার পড়তে এবং ভাবতে আমি সব বুঝে গেছি, এক্সামে ফেল। কিন্তু আমি বলছি, এই নিউ মেথডটা ফলো করো, উপকার পাবেই পাবে। প্রথমে টেক্সট বই পড়লে ২০-৩০ মিনিট যাই হোক বরাদ্দ করো, বোঝার চেষ্টা করো, ব্রেনকে ডিফিকাল্ট ফিল করাও, ঠিক আছে? তারপরে তুমি কি করবে? বই বন্ধ করো, তুমি যা বুঝলে এআই কে দাও, তুমি ফিডব্যাক হিসাবে এআই কে কাজ করাও, যে গ্যাপগুলো বলছে সেগুলো ফিল করো। এই প্রসেসে পড়াশোনা করো। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, ৭ দিন যদি যেকোনো টপিক, যেকোনো সাবজেক্টের যেকোনো টপিক যদি ৭ দিন তুমি এরকম ভাবে করো, আমি বলছি তোমরা সঠিক রেজাল্ট পাবেই। ৭ দিন চেষ্টা করে দেখো। আমার কথা তারপরে তোমরা বলবে আমি ভুল বলছি না ঠিক বলছি। এ প্রসঙ্গে একটা কথা বলি, শুরুতে হয়তো তোমাদের মনে হবে এত কষ্ট, আর ভালো লাগছে না। শুরুতে একটু কষ্ট মনে হবে, কিন্তু মনে রাখবে, যদি স্মুথ ফিলিং হয় সেটা ফেক লার্নিং। হার্ড স্ট্রাগল ইকুয়াল টু রিয়াল লার্নিং। তুমি কোনটা চাও? ফেক লার্নিং অর রিয়াল লার্নিং? তো কি শিখলে তুমি? সব ইজি লাগছে, মানে সম্ভবত তুমি ঠকছো। কঠিন মনে হচ্ছে, স্ট্রাগল করছো, তুমি শিখছো। আর এআই তোমার টিচার নয়, এআই তোমার প্র্যাকটিস পার্টনার। এই ৩ টে থাম্ব রুল ফর্মুলা মনে রাখবে। তোমাদের রিয়াল লার্নিং হবেই হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, যাতে ইউটিউবের অ্যালগরিদম সবার কাছে পৌঁছে দিতে পারে। এবং অবশ্যই যদি মনে করো এই চ্যানেলটা সাবস্ক্রাইবের যোগ্য, সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অবশ্যই টিপে রাখবে, যাতে তোমরা ভিডিও যদি আমি ছাড়ি নোটিফিকেশন পেলেই তোমরা দেখতে পারো। ওকে? এবং অবশ্যই শেয়ার করো যাদের সত্যি এই ভিডিওটা প্রয়োজন। ওকে?